আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে সরকার। যদিও এখনো নির্বাচনের কোনো আনাগোনা শুরু হয়নি, কিন্তু নির্বাচন কমিশনের শুরু হয়ে গেছে ধাক্কাধাক্কি আর হট্টগোলের ঘটনা। আসন সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে নির্বাচন কমিশনের ভেতরেই ঘটেছে মারামারি। প্রশ্ন হচ্ছে, ইসির কার্যালয়ে যেখানে নিরাপত্তা নেই সেখানে ভোট কেন্দ্রে নিরাপত্তা দিবে কিভাবে? কিংস পার্টি এনসিপি নেতারা কোমর বেঁধে মাঠে নেমেছে বিএনপির বিরুদ্ধে। দর্শক, বর্তমান সরকারের পক্ষে নির্বাচন করা যে অসম্ভব সেটি প্রতিদিন নতুন করে পরিষ্কার হয়ে উঠছে। আবার কিংস পার্টি এনসিপি পরিষ্কার জানাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনে তারা অংশ নেবে না। সরকারের মিত্র জামাতও কৌশলে জানিয়ে দিয়েছে একই অবস্থান। ভোট আয়োজনে প্রশাসনের সহায়তা জরুরি হলেও প্রশাসনের ভিতরেই নেই শৃঙ্খলা। গাজীপুরের পুলিশ কমিশনারের হালচাল আর বক্তব্য থেকে দেশে কোনো সরকার আছে বলেই বোঝার উপায় নেই। সব মিলিয়ে লেজে গোবরে অবস্থায় থাকা অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের সম্ভাবনা পরিণত হচ্ছে মাকাল ফলে। প্রশ্ন হলো, কি করে কাটবে এই অচল অবস্থা? নির্বাচনের স্বপ্নে বিভোর, বিএনপির কণ্ঠেও শোনা যাচ্ছে হতাশা। এমন অবস্থা শুরু হওয়া কিভাবে হবে সেটি হয়ে উঠেছে সবচেয়ে বড় প্রশ্ন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। তবে এ নিয়ে জমা হওয়া আপত্তি শুনানিতে বেঁধে গেছে গন্ডগোল। ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনের সীমানা জটিলতা নিয়ে শুনানিতে প্রধান নির্বাচন কমিশনের সামনেই ধাক্কাধাক্কি, হাতাহাতি, কিল ঘুষির ঘটনা ঘটে। আগারগাঁও নির্বাচন কমিশনে 24শে আগস্ট এই ঘটনার জন্য দুই পক্ষই দায়ী করছে পরস্পরকে। একটি পক্ষের নেতৃত্ব দেন কিংস পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। তার অভিযোগ, বিএনপির সাবেক এমপি রুমিন ফারহানা তার সমর্থকদের দিয়ে হামলা করেন, ফ্লোরে ফেলে ফুটবলের মতো তাকে লাথিপেটা করা হয় বলে অভিযোগ তোলেন আতাউল্লাহ। ভিডিওতে দেখা গেছে রুমিন ফারহানা স্টেজের সামনে দাঁড়িয়ে আছেন, পেছনে আতাউল্লাহ নিচে পড়ে আছেন। তাকে কয়েকজন লাথি, কিল, ঘুষি দিচ্ছেন। নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে ঘটনার মর্মস্পর্শী বিবরণ দেন এনসিপির এই নেতা। তবে আতাউল্লাহর বিরুদ্ধে গুন্ডামির পাল্টা অভিযোগ করেছেন রুমিন ফারহানা। তার দাবি, আতাউল্লাহ পরিচিত মুখ নন, তিনি এনসিপি থেকে এসেছেন না জামাত থেকে এসেছেন সেটি তিনি জানেন না। প্রথমে রুমিন ফারহানাকে ধাক্কা দেওয়া হয়, তারপর তার লোকজন পাল্টা জবাব দিয়েছে। আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সম্ভাব্য প্রার্থী। বিএনপি নেতা খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে ইসি ভবনে যান বলেও অভিযোগ করেছেন রুমিন ফারহানা। বলেন, আওয়ামী লীগের 15 বছর শাসনামলেও যা ঘটেনি ইসি ভবনে এবার তার সঙ্গে সেটাই ঘটেছে। যে বিএনপি নেতাকর্মীদের অধিকারের দাবিতে তিনি সোচ্চার ছিলেন তারাই তাকে ধাক্কা দিয়েছে। নির্বাচনের 6 মাস আগে এমন ঘটনা ঘটলে ভোটের সময় কি হবে তা নিয়ে উদ্বেগ জানান রুমিন। তার এই বক্তব্য থেকে উঠে এসেছে মাঠের বাস্তব পরিস্থিতির ভয়াবহ ইঙ্গিত। প্রধান নির্বাচন কমিশনার যেখানে নিজ কার্যালয়ে সহিংসতা নিয়ন্ত্রণ করতে পারছেন না, তিনি কিভাবে সারা দেশে নির্বাচনের মাঠ শান্ত রাখবেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। দর্শক, নির্বাচন কমিশনের সংঘাতের ঘটনায় এনসিপি বিএনপি বিরোধ শুধু সামনে আসেনি, বিএনপির ভেতরের চরম বিশৃঙ্খলাও বেরিয়ে এসেছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে এই অবস্থা আরও দেখা যাবে, আর সেটি নিয়ন্ত্রণের কোনো সক্ষমতাই নেই নির্বাচন কমিশন, এমনকি সরকারেরও। ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন পরিণত হতে যাচ্ছে অধরা এক মরীচিকায়। নির্বাচন কমিশনের ঘটনায় তাৎক্ষণিক হুমকি দিতে দেরি করেননি এনসিপির নেতারা। অতীতে রাজুতিয়ায় ডাক দিয়ে মবের সূচনা করার সার্জিস আলম বিএনপিকে দেখিয়ে নেয়ার হুঁশিয়ারি দিয়ে ফেলেছেন। ফেসবুকে তিনি লেখেন, বিএনপি কি আওয়ামী লীগের চরিত্রে ফিরতে চায়? জোর যার মুল্লুক তার বানাতে চায়? এই সুযোগ আর দেয়া হবে না। তবে বিএনপি নেতার পক্ষে এনসিপির আতাউল্লাহ কেন ইসি কার্যালয়ে পেশি শক্তি দেখাতে গেলেন সে ব্যাখ্যা দেননি সার্জিস। কিংস পার্টির অবশ্য ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজনও পড়ে না। জন্মের পর থেকে এই দলের নেতারা একের পর এক বিতর্কের জন্ম দিয়েও আছেন ধরাছোঁয়ার বাইরে। এমনকি নারী নিপীড়নের মতো ভয়াবহ অভিযোগও তারা পাত্তা
পাত্তাই দেয়নি। লোক দেখানোর শোকজ নোটিশের মাধ্যমে দায় সারছে দলটি। এরই মধ্যে আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানা ও নির্বাচন কমিশনের চরিত্র হরণ করতে দেরি করেনি। তার মতে বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা হলেন বিএনপির আওয়ামী লীগ বিষয়ক অন্যতম সম্পাদক। তিনি অভিযোগ করেন আগামী নির্বাচনে বিএনপি কিভাবে ভোট কেন্দ্র দখল করবে তার একটি টেস্ট ম্যাচ হয়ে গেল শুনানিতে এনসিপি নেতা কর্মীদের উপর হামলার মধ্য দিয়ে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আজকে ন্যাক্কারজনক ঘটনায় প্রমাণ করছে আগামী নির্বাচনে বিএনপি ও তাদের সন্ত্রাসীরা কি ভূমিকা রাখবে আর পুলিশ কেমন নীরব দর্শকের ভূমিকা পালন করবে। দর্শক, 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়ার পর থেকেই জাতীয় নির্বাচনে অংশ না নেওয়ার ইঙ্গিত দিতে শুরু করেন এনসিপির নেতারা। বিশেষ করে দলের 5 শীর্ষ নেতা কক্সবাজার থেকে ঘুরে আসার পর অনেকটা খোলামেলাভাবে তুলে ধরেছেন নির্বাচন নিয়ে অনীহার কথা। জাতীয় নির্বাচন ভণ্ডুল করতে সামনে আনা হয়েছে নতুন সংবিধানের জন্য গণভোটের দাবি। সবশেষ এক অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট জানিয়ে দেন, নতুন সংবিধান ছাড়া নির্বাচন হলে তাতে তারা অংশ নেবে না। এর আগেও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ শীর্ষ অনেক নেতার কণ্ঠে একই ধরনের বক্তব্য শোনা গেছে। মালয়েশিয়াতে বসে নাহিদ ইসলাম তো বলেই দিয়েছেন নির্বাচন সম্ভবত ফেব্রুয়ারিতে হচ্ছে না। প্রশ্ন হলো, নির্বাচন ঠেকানোর ওয়ার্ম আপ হিসেবে কি 24 আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার বিএনপি নেতার পক্ষে ইসি কার্যালয়কে পেশি শক্তি দেখাতে চেয়েছিলেন এনসিপির আতাউল্লাহ? ঘটনার পর তার পক্ষে সার্জিস ও হাসনাতের তড়িৎ পোস্টও কি এই পরিকল্পনারই অংশ? আবার কিংস পার্টির এমন অবস্থানের পেছনে সরকারেরও তো মদত রয়েছে। একদিকে ডক্টর ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিচ্ছেন, অন্যদিকে তার নিয়োগকর্তারা মার দাপাচ্ছেন নির্বাচন প্রতিহত করার হুমকি দিয়ে। এটিকে সেই বহুল আলোচিত মেটিকুলাস ডিজাইনের আরেকটি অংশ। দর্শক, একটি মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হলেও প্রশাসনের সম্মিলিত সহযোগিতা থাকা দরকার। তবে অন্তর্বর্তী সরকারের সময় সবকিছুই চলছে ফ্রি স্টাইলে। কোনো কোনো ক্ষেত্রে দেশে আদৌ কোনো সরকার আছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাছ বিচার ছাড়া দক্ষ কর্মকর্তাদের চাকরিচ্যুত করা, ইচ্ছে মতো নিয়োগের ফলে ভেঙে পড়েছে গোটা প্রশাসনের শৃঙ্খলা। নির্বাচনের জন্য পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও 1 বছরও তৈরি হয়নি চেইন অফ কমান্ড। এমনকি নতুন নিয়োগ পাওয়া কোনো কোনো কর্মকর্তার বক্তব্য তৈরি করছে হাস্যরস। অনেকের কথায় মনে হচ্ছে তারা সরকারের চেয়েও বেশি ক্ষমতাধর। তাদের স্বেচ্ছাচারে গোটা পুলিশ বাহিনীতে আরো বেশি স্থবিরতা নেমে এসেছে। দৈনিক প্রথম আলোতে 24 আগস্ট গাজীপুরের পুলিশ কমিশনারের ভয়াবহ ক্ষমতা চর্চার তথ্য এসেছে। এই কর্মকর্তার বক্তব্যে পরিষ্কার তিনি কারো কাছে দায়বদ্ধ নন, এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টাকেও গোনায় ধরছেন না। প্রতিবেদনে বলা হয়, জেএমপি কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান থাকেন ঢাকায়। অফিস দিবসে প্রতিদিন তিনি রাস্তা বন্ধ করে ঢোকেন গাজীপুরে। তার প্রোটোকলের জন্য উড়াল সড়ক ফাঁকা রাখতে হয়। এ সময় যাত্রী, চাকরিজীবী, শিক্ষার্থী সবার যাতায়াত থমকে থাকে। বিষয়টি নিয়ে মন্তব্য জানতে চেয়ে উল্টো ধমক খেয়েছে প্রথম আলো। জেএমপি কমিশনার দেখিয়ে দিয়েছেন হাইকোর্ট। পাল্টা প্রশ্ন তুলেন সরকারের উপদেষ্টাদের প্রোটোকল নিয়ে। বলেন, সিম্পল কথা, আমি শুধু গাজীপুরে গেলে ডিস্টার্ব হয়? সচিব ও উপদেষ্টা মহোদয়রা ঢাকায় যে প্রোটেকশন নিয়ে ঘোরাঘুরি করেন তাতে ডিস্টার্ব হয় না? আমার তো গাজীপুরে বাসা নেই। কমিশনারের তো একটা বাংলো থাকার কথা ছিল, তাই না? বাংলো বানাইয়ে দিতে বললেন, আমি ওখানে ফ্যামিলি নিয়ে চলে যাব। একটা বাংলো বানাইয়া দেওয়ার জন্য একটা প্রতিবেদন লেখেন। দর্শক, ডক্টর ইউনূসের আমলে অনেক ধরনের ম্যাজিক আমরা দেখতে পাচ্ছি। গাজীপুরের পুলিশ কমিশনারও দেখাচ্ছেন নজিরবিহীন ম্যাজিক। তার বক্তব্য থেকে পরিষ্কার, সরকারের উপদেষ্টাদের চেয়েও তিনি বেশি ক্ষমতাবান। তিনি যে গাড়িতে চড়ে যাতায়াত করেন সেটি নিয়েও প্রশ্ন উঠেছে। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, নতুন প্রাডো গাড়িটি সরকারি নাকি ব্যক্তিগত সেটা পরিষ্কার নয়। গাড়িতে রেজিস্ট্রেশনের পূর্ণাঙ্গ কোনো নম্বর নেই। এ বিষয়টি পুলিশের অভ্যন্তরীণ এক প্রতিবেদনেও তুলে ধরা হয়েছে। তবে কিংস পার্টির নেতাদের মতো জেএমপি কমিশনারও এসব গায়ে মাখছেন না। এমনকি এ সংক্রান্ত প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টার দিকেও আঙ্গুল তুলতে ছাড়েননি তিনি। দর্শক, এমন এক পরাবাস্তব সময় বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আর কখনো আসেনি। বিশ্বের কোথাও কার্যকর সরকারের সময় এসেছে বলেও আমাদের জানা নেই।
একজন পুলিশ কর্মকর্তার গাড়ি উৎস জানতে চাইলে তিনি খোদ স্বরাষ্ট্র উপদেষ্টার দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন, আবার বহাল তবিয়তেও থাকছেন। এমন ম্যাজিক কেবল ডক্টর ইউনূসের শাসনামলেই দেখা যাচ্ছে। প্রশ্ন হলো, এমন ম্যাজিকের বলে জাতীয় নির্বাচনের মতো বিশাল আয়োজন কি আদৌ করা সম্ভব? বাংলা একটি প্রবচন রয়েছে, ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার। প্রশ্ন হলো, এই সরকার কি তেমন এক সর্দার, নাকি ক্ষমতার মসনদ রাখতেই সরকার নিজের ইচ্ছাই পরিত্যাগ করেছে ঢাল এবং তলোয়ার? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।